রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের গোপাল সোনার ভিডিও দেখাচ্ছি না তো। আজকের একটা তোমাদেরকে সুন্দর একটা রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এর আগে কখনো তোমাদেরকে সেই রান্নাটা শেয়ার করিনি, তবে আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো দেখো, আমার হাতে আছে এই 1 কেজি ময়দা। তো এই ময়দা দিয়ে আজকে রান্নাটা সম্পূর্ণ করব। তো অনেকেই তোমরা আছো যারা নিরামিষ খেতে একদম অনেকেই পছন্দ করো না। যারা আমাদের মতন ভক্ত আছে তাদের বিষয়টা বলছি না। অনেকেই আছে যারা আমিষ আমিষ ছাড়া একদম কিছু পছন্দ করে না, বাড়ির বিশেষ করে বেটা ছেলেরা। তো মেয়েরা ওই জন্যে নিরামিষ হয়তো সপ্তাহে একদিন করছো, তখন হয়তো বাড়ির কেউ পছন্দ করছে না। তো সেই জন্য বলছি, তারা কিন্তু এই রান্নাটা করে তোমরা নিরামিষের দিনে সারপ্রাইজ দিতে পারো। একদম ধরতে পারবে না এটা নিরামিষ না আমিষ। তো তোমাদেরকে বলছি, দেখো এই আমি 1 কেজি ময়দা নিয়েছি। তো এই রান্নাটা সম্পূর্ণ ময়দা দিয়ে হবে। তো অনেকেই সত্যি আছে সবজি দেখলে অনেকের অরুচি হয়, সবজি রান্নাটা একদম পছন্দ করে না। কারণ দেখো, আমি যেহেতু নিরামিষ খাই আমরা, তো অনেকেই আমাদেরকে বলে যে নিরামিষ কি সবজি দিয়ে কি আবার রান্না হতে পারে। তো আমি তো তাদেরকে বলে বোঝাতে পারি না যে নিরামিষও অনেক ধরনের রান্না রয়েছে পদ্ধতিতে। এমন এমন রান্না হয়েছে যেটা না মানে খেলে মনে হবে না যে আর আমিষ খায়। তো এই নিরামিষ রান্নাটা আমি এই ময়দা দিয়ে করছি। তো আমি এখানে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি, তাই এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আজকে বানাবো কাশ্মীরি পনির। তো সম্পূর্ণ রান্নাটা আমার পনিরের রান্নার রেসিপিটা হবে ময়দার দিয়ে। তো প্রথমে ময়দাটাকে ভালো করে শুধু প্লেন জল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ বলতে গেলে ঘন্টা 2 মতন রেখে দেবো। তবে হ্যাঁ, তোমাদেরকে বলি, এই রান্নাটা করতে গেলে ময়দাটা মাখিয়ে কিছুক্ষণ অন্তত ঘন্টাখানেক রাখতে হয়। তো যারা মনে ভাবছে যে আমাদের হাতে সময় নেই, তারা চাইলে একদম সকালবেলা উঠে এটাকে মাখিয়ে রেখে দেবে। দেখো, এটাকে মাখিয়ে রেখে আমি কিছুক্ষণ ঘন্টা 2 পরে অন্য কাজ টাজ করে তারপরে সর্বশেষে এটা ময়দাটা মানে রান্নাটা করবো বলে চলে এসেছি। তবে এই রান্নাটা করতে গেলে এই ময়দাটাকে না পুরো ভালো করে জলে ধুয়ে একদম ফ্রেশ করে নিতে হবে। যে দেখতে পাচ্ছ এই ময়দাটা যতক্ষণ এরকমভাবে হাত দিয়েও রগড়াবো, তো ততক্ষণ যে সাদা যে জলটা বার হবে, এটা সমানে কিন্তু বারবার পাল্টাতে হবে, ফেলে দিতে হবে। তবে তোমরা হয়তো ভাবছো যে ময়দাটা তো সমস্ত মানে বার হয়ে যাচ্ছে, তাতে আমাদের লাভ কি? তো দেখো, এইটাই কিন্তু মজাদার, এটাই মেন সিক্রেট। এটা এরকমভাবে ধুয়ে ফেলতে হবে। তোমরা যারা জানো না, তবে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। তো 1 কিলো আয়দা 1 কিলো ময়দা প্রায় ধুয়ে ধুয়ে প্রায় 250 মতন হয়ে যাবে। তো দেখো, এটা কিন্তু আমি কন্টিনিউ ধুইতে থাকছি। এটাকে অনেকক্ষণ ধুইতে হবে, জল দিয়ে ভালো করে। দেখো, ভালো জিনিস খেতে গেলে তার একটু ভালো তো সময় লাগবে, বা ভালো করে করতে হবে, তাই না? তাড়াহুড়ো করে করলে কিন্তু হবে না। তোমরা হয়তো ভাবছো যে এত কিছু করার মতো আমাদের সময় কই। দেখো, ভালো আমি সব সময় বলি, সময় করে একটু ভালো জিনিস করলে দেখবে সেই জিনিসটাকে অন্যরকম হয়। তো আমাকে এটা ধুইতে প্রায় 1 বালতি মতন জল লেগে গেছে। আর হ্যাঁ, যারা বেসিনের মধ্যে ধুইতে পারো খুব তাড়াতাড়ি হবে। আমি এটাকে তোমাদের দেখানোর জন্য এমনি গামলার মধ্যে করে ধুইছি। যদি বেসিনের মধ্যে ধুইতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হতো। তো দেখো, আমার ধুয়ে ধুয়ে প্রায় একদম পরিষ্কার জল এবার বার হবে। তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত কিছু দেখাতে গেলে অনেকটা দেরি হতো। তো তোমরা নিরামিষের যারা আমিষ খাও, বা যারা এমনি নিরামিষ দিনে করার যাদের ইচ্ছা হবে, তোমরা এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, আমি না এইটা করছি, আমার মেয়ে শুধু ফোন ধরে আছে, আর আমি তো 2 হাতে করছি, তো সেই জন্যে কাজ করছি। মেয়ে বলছে, মা তুমি এটা কী করছো? তো ওরাও তো বুঝতে পারছে না, কারণ আমি কি রান্না করি না করি সেটা তো পদ্ধতিটা ওরা দেখে না, খাওয়ার সময় খায়। তো বলছে যে তুমি ময়দাটার এটা কি করছো? তো আমি বললাম, দেখ, সম্পূর্ণটা দেখ, দেখলে তবে বুঝতে পারবে। আর ওর বাবা বিশেষ করে এই রান্নাটা কখনো খায় না। তো ওর বাবাকে আমি আজকে সারপ্রাইজ দেবো, এটা বুঝতে পারবে কিনা ময়দার কিনা। তো দেখো, চলো এটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে আর এরকম একদম ছোট্ট ছোট্ট গুলি আকারে করে নিচ্ছি। এটাকে কোনো শেপ দিচ্ছি না, যেমন ইচ্ছা এটা যে আলাদা করে কোনো শেপ দিতে হবে তা না। তো আমি ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এটাকে ছাড় ছাড় করে রাখবো। তারপরে এটাকে তেলের মধ্যে ভাজবো। আর আজকে রান্নাটা করে না আমার সর্বপ্রথম আমার গোপু সোনাকে দেবো, তারপরে আমরা যে প্রসাদ পাবো
আর ওর বাবাকে আমি আজকে বলবো না যে এটা কী রান্না করেছি। তো চলো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এটা একটু বেশি পরিমাণে মানে তেল দিতে হবে। তবে প্রথম না একটু মানে তেলটা যদি না খুব ভালো গরম হয় তখন কিন্তু জড়িয়ে যাবে। তেলটাকে কিন্তু ভালো সুন্দর করে মানে মানে একদম হিট পরিমাণে একদম মানে খুব কষকষে গরম করে নিতে হবে, মানে তেলের একদম এ ভাবটা থাকবে না। তারপরে কিন্তু ভাজাটা ভালোভাবে ভাজবে, না হলে কিন্তু জড়িয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট করে কত ছোট ছোট দিয়েছিলাম, কিন্তু কেমন মানে বেলুন মতন হয়েছে, যেমন দেখতে পুরো ফুচকা। আর আমার ছেলে তো বলছে, মা তুমি কি ফুচকা ভাজছো? আমি বলছি হ্যাঁ। বলে তুমি ফুচকা করবে আজকে বাড়িতে? তো ও তো খুব খুশি, কিন্তু এখনও বুঝতে পারে না যে এটা দিয়ে আমি রান্না করব। তো চলো আমার মোটামুটি ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারিনি, তখন এমনি হাত বন্ধ ছিল। আর আগে একটা আমি তরকারি করে নিয়েছি। তো মেয়ে দেখে বেশ ওর মনে হচ্ছিলো যে মা আমি গোটা কত ভাজবো। আমি বললাম ভাজ, আমি যতক্ষণ মশলাটা করি। তো ও এগুলো ভাজছিলো, তেলে দিচ্ছিলো, আর আমি না মশলা আলাদা মশলা কি তরকারিতে যে মশলাগুলো দেবো সেই মশলা। তো আমি মশলা বলতে গেলাম একটু পোস্ত আর চাল মগজ বেটে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু মানে এই ভাজাটা হয়ে গেলে রান্নাটা মানে করতে কিন্তু খুবই সহজ, মানে মশলা দিয়ে মানে রান্নাটা ঝট করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু একটু ওই ময়দাটা মাখার সময় ঝামেলা, তাছাড়া কিন্তু রান্নার আর কোনো ঝামেলা নেই, আর একটু ভাজতে গিয়ে। তো আমরা তো নিরামিষ খাই ঠিক কথা, কিন্তু দেখো একটু যদি মানে বুদ্ধি খাটিয়ে রান্না করা যায় তো অনেক রকমের বিভিন্ন রকমের রান্না আছে। আর সব থেকে বড় কথা, তোমরাও বাড়িতে এইরকমভাবে করে দেখো। তো দেখতে পাচ্ছ আমার এটা পুরো এক গামলা আমার ভর্তি হয়ে গেছে, অনেকটা হয়েছে। আর এটাকে আমি এখন ভেজে নিয়েছি, এবারে মশলা মাছলি কষে নিয়ে তবে ওটাকে দেবো। আর এর মধ্যে আমি কোনো আলু দিচ্ছি না, তোমরা চাইলে আলুও দিতে পারো। তো প্রথমে সর্ষের তেল দিলাম কড়াতে, দিয়ে তার মধ্যে একটু দারুচিনি দিলাম, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়েছি। আর দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে নাড়ানাড়ি করে নেবো। আর এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। আর হ্যাঁ, সব মানে যেটা মেন সেটা হলো এর মধ্যে দিতে হবে যেটা রেড চিলি পাউডার, যেটা মানে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো আমার কাছে আছে সানরাইজ। তো এটাকে একটু পরিমাণটা বেশি দিতে হবে। এটা কিন্তু কোনো ঝাল হয় না, মানে এটা কোনো ঝাল বা কোনো শুধু কালারের জন্য আমি এটা বেশি পরিমাণ দিয়েছি। তবে খুব বেশি পরিমাণ দিইনি, কারণ মানে বেশি লাল লাল আমার আবার ভালো লাগে না দেখতে। তো যেমনটা নর্মাল হবে সেই রকমভাবে দিয়েছি। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিরে দিয়েছি বেটে, আর কাজু আর চাল মগজ আর পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফুটে গেলে তারপরে ময়দা ভাজাগুলো তারপরে দেবো। সত্যি বলতে ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, সত্যি মানে মানে অনেকেই দেখলে এটা কিন্তু বুঝতে পারবে না যে কি খাচ্ছে। আর দেখে তোমরা বুঝতে পারবে যে এটা একটা কেমন দেখতে হয়। তোমরা সম্পূর্ণটা ভিডিওটা দেখলে মানে যারা নতুন হয়তো যারা জানে, এটা কিন্তু অনেক পুরাতন একটা রান্না, তো সবাই জানে না। তো আমি একটা আমার ইস্কনের প্রভুর কাছ থেকে এটা দেখেছি, মানে রান্নার এতে দেখে আমারও খুব ইচ্ছা হয়েছিল কিন্তু করব বলে, কিন্তু হয়ে ওঠেনি। তবে সত্যি বলতে আমার নতুন একটা কিছু দেখলে না আমার খুবই ইচ্ছা জাগে যে এটা আমি কখন করে ট্রাই করে দেখব, আমার খুব আগ্রহ লাগে। তো সেটা সেই রকম মতন না করলেও আমি আমার মতন করে করার চেষ্টা করি। তো অনেকে এর মধ্যে আলুও দেয়, আমি কিন্তু আলু দিলাম না, আর একটু অল্প পরিমাণ চিনি দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আরও লাল মতন কালার হয়, আমি কিন্তু খুব বেশি কালার করলাম না। তরকারিটা আমার পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে একটু আমি শাহি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে ঠান্ডা করে গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আর তার আগে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে, আর পালং শাক, পেঁপে, আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি করেছি। তা চলো গোপাল সোনার ভোগ দিয়েছি, তারপরে আমরা প্রসাদ পাবো। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও এইরকম মানে বাড়িতে নিরামিষের দিনে অবশ্যই এটা করে ট্রাই করে খেয়ে দেখবো। মানে কেউ কিন্তু আর মানে বাড়ির যারা আছে তারা কিন্তু সদস্যদের না বললে তারা কিন্তু কখনো বুঝতে পারবে না যে এটা ময়দার কিনা। তো আমারও সেই বাড়ি সেই রকম সেম হয়েছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।